এই নিখিল বিশ্বভূখণ্ড কিভাবে সৃষ্টি হয়েছিল? ওমের মুহতারাম ভাইও, এই নিখিল বিশ্বভূখণ্ড কিভাবে সৃষ্টি হয়েছিল? ইমাম রজব হাম্বলী রহমতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে রজবের প্রথম খণ্ডের 449 নম্বর পৃষ্ঠায় লিখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম একটা মুক্তা সৃষ্টি করলেন। তো ওই মুক্তা সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুক্তার দিকে দৃষ্টিপাত করলেন। তো বিশাল বড় এক মুক্তা, ওই মুক্তা বানাইয়া মুক্তার দিকে যখন আল্লাহ তাআলা দৃষ্টি দিলেন, আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টি মুক্তার উপরে যাইয়া যখন পড়ে, তখন ওই মুক্তাটা গইলা যায়। ওই মুক্তা গইলা যাইয়া ওই মুক্তার ভিতর থেকে পানি বের হওয়া শুরু হয়। বলে কি পরিমাণ পানি বের হয়! আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার! তখনও পর্যন্ত দুনিয়ার জমিনে পানি নাই, তখনও পর্যন্ত দুনিয়ার জমিনই হয় নাই। তো দুনিয়ার জমিনই যেহেতু হয় নাই, শুধু পানি আর পানি আর পানি। এই মুক্তা গইলা এত পরিমাণ পানি হয়েছে, এই পানিগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন দুই দিন নয়, দীর্ঘ 40 বছর পর্যন্ত এই পানিটাকে আল্লাহ তাআলা ঘুরাইছে। এই পানিটা 40 বছর ঘুরানোর ফলে দেখবেন কোনো পুকুর যদি পুরাতন হয়ে যায়, ওই পুরাতন পুকুরের মাঝে কিন্তু অনেক বুদবুদ তৈরি হয়, অনেক কাদা তৈরি হয়। কথা ঠিক কিনা? ও মেরে মুহতারাম ভাইও, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত পানিটাকে ঘোরানোর কারণে পানির নিচে বুদবুদ তৈরি হয়ে গেছে, আর উপরের মাঝে পানির মাঝে শেওলা তৈরি হয়েছে। এই যে শেওলা তৈরি হয়েছে, এই যে ফেনা তৈরি হয়েছে, এই ফেনাগুলি আবার ঘুরাইতে ঘুরাইতে এই ফেনাগুলি বিশাল মোটা আকৃতি ধারণ করছে। এই বিশাল গাঢ় হইয়া, বিশাল মোটা আকৃতি ধারণ হইয়া এই ফেনাগুলি মাটির আকৃতি ধারণ করছে। ওই মাটির আকৃতি ধারণ কইরা ফেনাগুলি উপরের অংশের মাঝে চলে আসছে। আর এই যে জমিন, এই জমিনের মধ্য থেকে এইভাবে জমিন তৈরি হয়ে গেল। আর ফেনা উপরে উঠা যখন জমিন হয়ে গেল, অটোমেটিক্যালি পানি এটা সমুদ্রের মাঝে তৈরি হয়ে গেল, জমিন সৃষ্টি হয়ে গেল আলাদাভাবে। এরপরও সমুদ্র আলাদাভাবে সৃষ্টি হয়ে গেল। এইখানে খুব মজার সুন্দর একটা জিনিস বোঝার বিষয়, এখনো পর্যন্ত আমরা যদি মাটি খনন করি বা মাটির নিচের দিকে যাই, সামান্য কিছু অংশ যাওয়ার পরেই কিন্তু পানি পাওয়া যায়, ঠিক না ঠিক? সুতরাং এই জায়গার থেকেই বোঝা যায় নিচে যা আছে সব পানি। এই পানির উপরে ওই যে ফেনা হইয়া, ওই ফেনা গাঢ় হইয়া ওইটা মাটির আকৃতি ধারণ করেছিল। তো মেরে মুহতারাম ভাইও, এই তো জমিন তৈরি হয়ে গেল। বলে এখন জমিন তৈরি হয়ে যাওয়ার পরে ওই যে সমুদ্রের মাঝে জলীয় বাষ্প হয়, ওই জলীয় বাষ্পর যে দুয়া, এই দুয়ার থেকে মওলা পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান বানাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান বানাইলেন। বলে জলীয় বাষ্পর দুয়ার থেকে। ও মিয়া, জলীয় বাষ্পর দুয়ার থেকে কেমনে বানায়? চলুন না আরো সহজে আমরা একটু বুঝি। এই যে রোদের মাঝে যদি কাপড় শুকানোর জন্য দেওয়া হয়, তাহলে দেখবেন কিছুক্ষণ পরে বাতাসে এবং রোদের তাপে ওই পানি কিন্তু শুষ্ক হইয়া, জলীয় বাষ্প হইয়া ওই পানি কিন্তু শুকাইয়া যায়, ঠিক না ঠিক? ওই পানি কিন্তু কুইরা যায়। তাহলে এইভাবে জলীয় বাষ্প তৈরি হয়। তো মেরে মুহতারাম ভাইও, যা বলতেছিলাম, জলীয় বাষ্পের যেই দোয়া, ওই দোয়া থেকে আসমান বানাইছে, জমিন হইয়া গেল। এই আসমান হইল, জমিন হইল। এখন এই যে জমিন হইছে, এই জমিন এখন তো পানির উপরে ভাসতেছে। বলে জমিনকে কেমনে স্থির করা যায়? আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে সমুদ্রের মাঝে উত্তাল তরঙ্গের ঢেউ, এই সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউ, এই ঢেউয়ের মধ্য থেকে আমার মাওলা পাক রব্বুল আলামিন পাহাড় বানাইয়া জমিনের উপর এই পাহাড় দিয়া পেরেক লাগাইয়া দিছে। বলে এটার দলিল কি? আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারার 78 নম্বর সূরা, সূরাতুন নাবা, এই সূরা নাবার 6 এবং 7 নম্বর আয়াতে কারিমার মাঝে আমার মাওলা পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। ও মিয়ারা, তোমাদের জন্য এই জমিনকে কি আমি মাওলা পাক রব্বুল আলামিন বিছানা বানাইয়া দেই নাই? ওয়াল জিবাল আওতাদা, পাহাড় কি আমি তোমাদের এই জমিনের জন্য আমি কি পেরেক বানাইয়া দেই নাই? কোন
কন্যা সুবহানাল্লাহ। বলে জমিনকে বিছানা বানাইয়া দিছি, পাহাড়কে পেরেক বানাইয়া দিছি, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আর আমি মাওলা পাক রব্বুল আলামিন তোমাদের সব কিছুই জোড়াই জোড়াই বানাইছে। বলে নারীর সাথে পুরুষ জোড়া বানাইছে, ষাঁড়ের লগে গাভী জোড়া বানাইছে, বকরির সাথে পাড়া এইটাও জোড়া বানাইছে, হাঁসের দিকে তাকান, মুরগির দিকে তাকান, সব কিছুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়াই জোড়াই বানাইছে। সুবহানাল্লাহ। তো মেরে মোহতারাম ভাইও, তো এই যে আজকে যে তাফসির আমরা উপস্থাপন করলাম, এই তাফসিরের সার সংক্ষেপ হলো আল্লাহ তাআলা প্রথমে একটা মুক্তা সৃষ্টি করেছেন, ওই মুক্তার দিকে আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়েছেন। ওই কুদরতি নজর মুক্তার মাঝে যাওয়ার কারণে ওই মুক্তা গলে ওইখান থেকে পানি হয়েছে। এই পানি 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা ঘুরিয়েছেন ফিরিয়েছেন। পানির নিচে বুদবুদ তৈরি হয়েছে, উপরে ফেনা তৈরি হয়েছে। ওই ফেনাটা সময়ের ব্যবধানে ঘুরাইতে ঘুরাইতে এত পরিমাণ গাঢ় হয়েছে, ওটা মাটির আকৃতি ধারণ করছে। ওটা মাটি হয়ে গেল, জমিন হয়ে গেল, পানি আলাদাভাবে স্বয়ংক্রিয়ভাবে সমুদ্র হয়ে গেল। এই যে সমুদ্রের মাঝে জলীয় বাষ্প হয়, তো ওই জলীয় বাষ্পের যে দোয়া, এই দোয়ার থেকে আসমান বানাইছে। তো জমিন হয়ে যাওয়ার পর পানির উপরে জমিন, এটা যেন নড়াচড়া না করে, সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউ, ওই ঢেউ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় বানাইয়া জমিনের উপরে পেরেক লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ।